হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো একটা খুশির খবর, সেটা হচ্ছে দেখো, গত বছরের আরআরবি এএলপির কিন্তু এখনও পুরো প্রসেস কমপ্লিট হয়নি। তার মধ্যেই কিন্তু একটা খুশির খবর যে 9,970 টোটাল ভ্যাকান্সি নিয়ে তোমার এএলপি রিক্রুটমেন্ট আবার বেরিয়ে গেল। ঠিক আছে, তাতে আমাদের কলকাতাতে ইআর এবং এসিআর এগুলো মিলে এসিআরে টোটাল রয়েছে 262 এবং ইআরএ রয়েছে ইস্টার্ন রেলওয়ে, সেটা রয়েছে 458 এবং মালদাতে রয়েছে ইআরএ 410। মানে টোটাল ইস্টার্ন রেলওয়েতে তোমার রয়েছে 868 জন। টোটাল 868 জন হচ্ছে ইস্টার্ন রেলওয়েতে তোমার ভ্যাকান্সি রয়েছে আরআরবি এএলপি। তো দেখো, গত বছরের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখনও শেষ হয়নি। 19/3/2025 তোমার এক্সাম হওয়ার কথা ছিল এএলপি সিবিটি 2 পরে তোমার অ্যান্সার কি বেরোবে, তারপরে সাইকো হবে, সাইকো হওয়ার পরে তোমার ডিবি হবে, তারপরে ফাইনাল সিলেকশন। তো এতগুলো প্রসেসের মধ্যে কিন্তু আবার নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়ে গেল। এইবার আগের বছর যে একটা ভ্যাকান্সি মানে নোটিশ বেরিয়েছিল রেলের, যে প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু লোক নেবে, সেটা কিন্তু রেল আস্তে আস্তে করে মানে করার চেষ্টা করছে। প্রত্যেক বছর এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে এনটিপিসি, গ্রুপ ডি, এই 4টে এক্সাম এবং সাথে আরও অন্যান্য এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে যা মনে হচ্ছে। তো আমার মতে এখন যারা যারা ধরো অন্যান্য এক্সাম দিচ্ছ, তারা সাথে করে যদি রেলটাকে ফোকাস করতে থাকো, তাহলে কিন্তু আমার মনে হয় এখানে সিলেকশন পাওয়াটা কিন্তু অনেক ইজি হবে। তোমার ব্যাঙ্কিং লেভেলের, ব্যাঙ্কিংয়ের মতো করে প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট বেরোয়, এসএসসির মতো করে প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট বেরোয়, তাহলে রেল কিন্তু তাদের মতো করে, যেমন ব্যাঙ্ক, এসএসসি এবং রেল, এই তিনটে যদি চলতে থাকে না, তাহলে কিন্তু তোমাদের সিলেকশনের প্রসেস, সিলেকশনের যে চান্সটা, সেই চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আগে ধরো কেউ ব্যাঙ্কিং দিত, কেউ এসএসসি দিত, এবার দুটো তো একসাথে নিয়ে চলা সম্ভব না। এবার এসএসসি রেল অনেকটা একসাথে নিয়ে চলা সম্ভব। তো তোমরা কিন্তু এগুলোকে ফোকাস করতেই পারো। সাথে করে বলবো, যাদের ধরো আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেসের জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টেট গভর্নমেন্টের এক্সাম হচ্ছে না। তো তোমাদের যাদের যাদের বয়স আছে বা যারা যারা সেন্ট্রালে মুভ করতে চায়, এরপরে 8 পে কমিশন হবে, তো তারা কিন্তু এই এক্সামগুলোর জন্য প্রিপারেশান নিতে পারো। আগের বছর যার এএলপি তো হয়নি, যার অল্প একটু নাম্বারের জন্য কেটে গেছে, সেই কিন্তু এই বছর অবশ্যই চান্স নিতেই পারো। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, ভ্যাকান্সি 9,970 তো রিপোর্ট হয়েছে, এরপর আরও আশা করছি বাড়বে। তো এই ছিল। অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো সবাই।